রাক্ষস স্পিরিটকে নকল করেছে এমনটাই প্রশ্ন তুলছে সিনেমা প্রেমীরা। চলুন এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করা যাক। হ্যালো দর্শক, আশা করছি ভালো আছেন। সন্দীপ রেড্ডি ভাঙ্গার নতুন সিনেমা স্পিরিটের ফার্স্ট লুক প্রকাশের পরই শুরু হয়েছে আলোচনা ও সমালোচনা। নতুন বছরের প্রথম দিনে প্রকাশিত পোস্টারে প্রভাসকে দেখা যায় লম্বা চুল ও দাড়িতে, পেছন ফিরে দাঁড়িয়ে থাকতে। শার্টহীন শরীর, পিঠজুড়ে ক্ষতচিহ্ন ও ব্যান্ডেজ, সব মিলিয়ে চরিত্রটির সহিংস ও রুক্ষ রূপ স্পষ্ট। পোস্টার প্রকাশের সঙ্গে সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে তা নিয়ে আলোচনা শুরু হয়। এই আলোচনার রেশ কাটতে না কাটতেই বাংলাদেশের সিনেমা বিষয়ক ফেসবুক গ্রুপগুলোতে ছড়িয়ে পড়ে ঢালিউড অভিনেতা সিয়াম আহমেদের আসন্ন সিনেমা রাক্ষসের একটি স্থিরচিত্র। ছবিটি প্রথম প্রকাশ করে সিয়ামের ফ্যানক্লাব। সেখানে সিয়ামকেও দেখা যায় লম্বা এলোমেলো চুলে, পেছন ফিরে দাঁড়িয়ে থাকতে। তার পিঠ জুড়ে রয়েছে লড়াইয়ের ক্ষতের চিহ্ন। দুই ছবির ভিজুয়াল মিল দেখে অনেকেই প্রশ্ন তোলেন, রাক্ষস কি স্পিরিটের অনুকরণ? এ নিয়ে ফেসবুক গ্রুপে শুরু হয় বিতর্ক। এক পক্ষের দাবি, রাক্ষসের এই লুক সরাসরি স্পিরিটের প্রভাসের লুকের সঙ্গে মিলে যায়। আবার অন্য পক্ষের বক্তব্য, রাক্ষসের দৃশ্যটি অনেক আগেই শ্যুট করা হয়েছিল, ফলে স্পিরিট থেকে অনুপ্রেরণা নেওয়ার প্রশ্নই আসে না। এই বিতর্কের মধ্যেই মুখ খুলেছেন রাক্ষসের নির্মাতা মেহেদী হাসান হৃদয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি জানান, প্রকাশিত দৃশ্যটি স্পিরিটের পোস্টার আসার অনেক আগেই ধারণ করা। তার ভাষায়, সমালোচনা তিনি গুরুত্বের সঙ্গেই নেন, তবে সেটার পেছনে যুক্তি থাকা জরুরি। পোস্টে তিনি আরও লেখেন, বিশ্বের প্রায় সব সৃষ্টিই কোনো না কোনো জায়গা থেকে অনুপ্রেরণা নিয়ে তৈরি হয়। আন্তর্জাতিক সিনেমার ক্ষেত্রে একে অনুপ্রেরণা হিসেবে দেখা হলেও দেশীয় কাজের বেলায় সেটাকেই অনুকরণ বলা হয়, এটাই দুঃখজনক। তার দাবি, স্পিরিট ও রাক্ষসের গল্প, চরিত্র বা উপস্থাপনায় কোনো মিল থাকবে না। পরে গণমাধ্যমকে দেওয়া বক্তব্যেও নিজের অবস্থান পরিষ্কার করেন এই পরিচালক।